فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب. وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار. صدق الله مولانا العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শেষ মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিয়মিত তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আজকে আমরা আমাদের ধারাবাহিক তাফসীরের জন্য সূরাতুল বাকারার 166 এবং 167 এই দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর শাব্দিক তরজমাটা আগে শুনলে অনেকটা জিনিস পরিষ্কার হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন এটা, যার অর্থ হলো ইয তাবাররা আল্লাযীনা ইত্তাবিউ, যাদের অনুসরণ করা হয় তারা যখন সম্পর্কহীনতার ঘোষণা দিবে মিনাল্লাযীনা ইত্তাবাউ, যারা অনুসরণ করে তাদের থেকে। আমাদের দুনিয়াতে একদল মানুষ এরকম যারা অনুসরণ করে কথাকে মানে, আর একদল মানুষ যাদের অনুসরণ করা হয়, যাদের কথাকে মানা হয়। দুই রকমের মানুষ হল, এক প্রকার অনুসৃত ব্যক্তি, যাদেরকে মানা হয়, যাদের কথা শোনা হয়, যাদের কথায় যা ইচ্ছা তা করা হয়। আর এক প্রকার মানুষ যারা তাদের কথা মতো কাজ করে, যারা অনুসারী। এখন যাদেরকে মানা হয় তারা কারা? হ্যাঁ, যারা নেতা বা নেত্রী বা যারা নেতৃত্বের পর্যায়ে যারা থাকে। আর যারা তাদের কথা মতো চলে এরা হচ্ছে অনুসারী বা কর্মী। এদের খুব একটা হাসরের ময়দানে এদের যে চিত্রটা কী হবে আল্লাহ তাআলা আজকের এই দুইটা আয়াতে কারিমার মধ্যে এরকম কোরআন শরীফ আরও বিভিন্ন জায়গাতে আছে, খুব চমৎকারভাবে ফুটায় তুলছে। হাসরের ময়দানে যাদেরকে মানা হইত, যারা নেতা বা নেতৃত্ব স্থানীয় যারা থাকতো, এরা বলবে, হে আল্লাহ, এই যে এই লোকগুলো যারা আমাদের অনুসারী বলে দাবি করতেছে, দুনিয়াতে আমাদের অনুসরণ করতো বলে দাবি করতেছে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক দুনিয়াতে ছিল না, পুরা অস্বীকার করে বসে। অথচ দেখেন নেতার হুকুমে দুনিয়াতে মানুষ কি না করে কত বড় বড় কাজ করে ফেলতেছে। এমনকি কাজটা অন্যায় জানে, জানার পরেও হুকুমটা কার? নেতার। এই কারণে সে বড় বড় অন্যায় কাজ পর্যন্ত করতেছে। কিন্তু এই নেতা হাসরের ময়দানে কি করবে? আল্লাহ বলতেছেন, তোমরা স্মরণ করো সেই সময়কার কথা যখন নাকি অনুসৃত ব্যক্তিবর্গ অনুসরণকারীদের থেকে সম্পর্কহীনতার দাবি করে বলবে। আল্লাহ পাকের আদালতে বলবে যে, হে আল্লাহ, এইগুলোর সাথে আমার কোনো কি নাই, আমার কোনো সম্পর্ক নেই। ওরা আবুল আযাব, এমত অবস্থায় যে তখন তারা শাস্তি দেখে ফেলবে। হাসরের ময়দানের অবস্থা থেকেই বোঝা যাবে যে কি ভয়াবহ রকমের শাস্তি অপেক্ষা করতেছে যারা অপরাধী, যারা পাপী, যারা গুনাহকারী তাদের জন্যে। এবং ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, তাদের সমস্ত সম্পর্ক সেদিন সেখানে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এক বন্ধু আরেক বন্ধুকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না। যত রকমের সম্পর্ক দুনিয়াতে হয় সমস্ত সম্পর্ক সেখানে ছিন্ন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাওয়ার পরে তারা এই কথা বলবে, যেহেতু অন্যান্য সম্পর্ক ছিন্ন, এই জন্য নেতা নেত্রীরাও বলবে, এই সমস্ত যারা কর্মী এদের সাথে আমাদের কোনো কি নেই, সম্পর্ক দুনিয়াতে ছিল না। আল্লাহ পাকের আদালতে দাঁড়িয়ে এই কথা বলে বসবে। এটা হলো যারা নেতা নেত্রী তাদের কথা। এই কথা বলবার পরে যারা অনুসারী, যারা নেতা নেত্রীদের কথায় দুনিয়াতে এমন কোনো অকাজ কুকাজ নাই যেগুলো করে নাই, তারা ওখানে ক্ষিপ্ত হবে। ক্ষিপ্ত হয়ে কী বলবে? আল্লাহ বলতেছেন, ওয়াকাল আল্লাযীনা ইত্তাবাউ, তখন যারা অনুসারী তারা বলবে,
লাউ আন্না লানা কাররাতান, আহারে যদি আরেকবার আমাদেরকে এই রাজাআতান ইলা দুনিয়া, দুনিয়াতে যাওয়ার সুযোগ দেওয়া হইতো। যারা দুনিয়াতে অনুসরণ করে গোটা জিন্দেগি পার করে দিচ্ছে, ওখানে যাওয়ার পরে যখন দেখবে যে নেতা তো স্বীকার করে না, তখন তারা বলবে যদি আরেকবার আমাকে দুনিয়াতে যাওয়ার কি করে দেওয়া হইতো, সুযোগ করে দেওয়া হইতো, তাহলে ফানাতামাররা মিনহুম, দুনিয়াতে আবার যেতে পারলে এইবার আমরা তাদের থেকে সম্পূর্ণ সম্পর্কহীন হয়ে যেতাম। কামা তাবাররাউ মিন্না, যেমনটা আজকে তারা বলতেছে আমাদের সাথে তাদের কোনো কি নাই, সম্পর্ক নেই। তারা বলবে, অনুসারীরা, কর্মীরা বলবে, আহারে যদি আরেকবার কই যেতে পারতাম, দুনিয়াতে যেতে পারতাম, তাহলে এই সমস্ত নেতা নেত্রীকে আর কোনোদিন কি করলাম হয় না, অনুসরণ করলাম হয় না, এদের থেকে সম্পর্কহীন হয়ে যেতাম, কোনো রকমের সম্পর্ক এদের সাথে আমরা রাখতাম না। কিন্তু সেটা কি সম্ভব? অন্য আয়াতে বলছেন এই কথাটা বারবার তারা বলবে, বিভিন্ন আয়াতের ভিতরে আছে। একবার হাসরের ময়দানে বলবে, জাহান্নামে নিক্ষেপ করার সময় বলবে, জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পরেও বলবে আল্লাহ আরেকবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন, জীবনে আর কি করবো না। এগুলো আল্লাহ বলছেন কাল্লা, এটা আর কখনোই সম্ভব না। তোমাদেরকে বারবার বলে দেওয়া হয়েছে দুনিয়ার জিন্দেগি এটা একটাই, একবারে দেওয়া হবে। দুনিয়ার জেলখানাতে গেলে জামিনের সুযোগ থেকে, খালাস পাওয়ার সুযোগ থেকে, কিন্তু পরকালের ক্ষেত্রে এই সুযোগটা আর দ্বিতীয় আবারটা কখনোই না। আল্লাহ বলে দিয়েছেন কখনোই এই সুযোগ আর দেওয়া হবে, সুযোগ যে দেওয়া হবে না এই কথাটাও তোমাদেরকে দুনিয়াতে বারবার বলে দেওয়া হয়েছে। কীভাবে? প্রথমে নবীদের মাধ্যমে, পরবর্তীতে নবীদের ওয়ারিসদের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে, দাঈদের মাধ্যমে, মুবাল্লিগিনদের মাধ্যমে বিভিন্ন সময় আমাদেরকে বলা হইতেছে না, বলতেছেন না, উলামায়ে কেরাম বলতেছেন, দাওয়াতের তাবলীগের সাথীরা বলতেছেন ভাই এই কাজগুলো করা যাবে, এটা করা যাবে না, আমাদের জিন্দেগি কিন্তু একটাই জিন্দেগি, মারা যাওয়ার পরে আর সুযোগ নেই, ইত্যাদি বারবার বলা হচ্ছে। তো আল্লাহ এটা আগেই বলে দিচ্ছেন তোমাদেরকে পুনরায় দুনিয়াতে যাওয়ার আর সুযোগ করে দেওয়া হবে না, সুতরাং যা করার এখান থেকে প্রস্তুতি নিয়ে আসো। তারা এইগুলো বলার পরও সুযোগ দেওয়া হবে না, যদিও তারা আবার সুযোগ চাইবে। আল্লাহ বলছেন কাযালিকা, এইভাবে ইউরিহিমুল্লাহু আমালাহুম, আল্লাহ তাদের সমস্ত মন্দ কাজগুলোকে দেখাবেন, হাসারাতিন আলাইহিম, যা তাদের জন্যে আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। হাসারাত 60, 70, 80 বছর কী করলাম, সব আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু ওমা হুম বিখারিজিনা মিনান নার, অনুক্রমেই তারা আর জাহান্নাম থেকে বের হতে পারবে না। এটা হলো দুইটা আয়াতের শাব্দিক তর্জমা। প্রথম আয়াতে যারা অনুসৃত, যাদের অনুসরণ করা হয়, তারা কর্মীদেরকে অস্বীকার করবে আল্লাহর আদালতে দাঁড়াইয়া, এরপরে কর্মীরা আফসোস করে বলবে যদি আর একবার কই যেতে পারতাম, দুনিয়াতে যেতে পারতাম, তাহলে আর কখনোই কি রাখতাম না, এই সমস্ত নেতা নেত্রীর সাথে সম্পর্ক রাখতাম না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে বলা হবে সেই সুযোগ আর নেই, এরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে এবং সেখান থেকে আর কখনোই বের হতে পারবে। এই ধরনের কথাবার্তা কুরআনুল কারীমে শুধুমাত্র এখানে না, অন্যান্য বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা এগুলো আলোচনা করেছেন। যেমন 19 পারার প্রথম পৃষ্ঠাতে এরকম একটা কথা আছে, সেখানে যে কি এটা হবে এটা আল্লাহ তাআলা দেখাইছেন, ওয়ায়ামা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, এই সমস্ত অনুসারী যারা, কর্মী যারা, যারা নেতা নেত্রীদের, অনুসৃত ব্যক্তিবর্গদের, বড়দের কথাই যারা দুনিয়াতে বিভিন্ন রকমের গুনাহে লিপ্ত হয়েছিল, এদেরকে আল্লাহ বলতেন জালেম, কারণ সে নিজের উপরে জুলুম করছে। একজন ব্যক্তি গুনাহ করলো মানেই হলো নিজে নিজের উপরে জুলুম করলো। ওয়ায়ামা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ বলেন হাসরের ময়দানে এই জালেমরা, এই পাপীরা, গুনাহগারেরা নিজেদের হাতের আঙ্গুলগুলোকে কামড়াতে থাকবে আফসোস করে। আগে আফসোস করবে, যেটা আগেরটা আমরা পড়লাম আজকেরটা। আর এখানে বলতেছেন আফসোসটা এত বেশি পরিমাণে হবে যে রাগের চোটে নিজের আঙ্গুল নিজে কামড়াতে থাকবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি, হায় আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি নবীর পথ অনুসরণ করতাম তাহলে আমার জন্য কতই না ভালো। এটা বলবে হাসরের ময়দানে যে নবীর পথ অনুসরণ করলে কি হইতো, ভালো হইতো। দুনিয়াতে যদিও নবীর পথ অনেকের পছন্দ না। এই যে গত শুক্রবারে আলোচনা হইল তাকওয়া নিয়ে, কুরবানির একটা আমল হচ্ছে তাকওয়া। তাকওয়াওয়ালাদের আমল কবুল করা হয়, এদের কুরবানি কবুল হয়, ইবাদত বন্দেগী কবুল হয়। আল্লাহ একটা মূল্যনীতি বলে দিচ্ছেন, এটা নিয়ে বলতে গিয়ে কিন্তু ওই যে খেলা সম্পর্কে কিছু আলোচনা আসছে। কিন্তু গত শুক্রবার পর্যন্ত খেলা নিয়ে যা চলতেছে আসলে এতটা দেখি নাই। গত 2 দিনে যা দেখলাম,
ঢাকার এক জায়গাতে 48টা দলের পতাকা নিয়ে আনন্দ মিছিল করা হয়েছে বাংলাদেশ। কি আজীব কথাবার্তা! আমাদের বাড়ির সামনে, হাসপাতালের সামনে বাউন্ডারি ওয়ালটা যতটুকু লম্বা, এতটুকু লম্বা একটা দলের লাগানো হয়েছে, পতাকা লাগানো হয়েছে। আরও যে কী কী হইতেছে, বিভিন্ন দলের এক দল আরেক দলকে নিষেধ করতেছে, এলাকায় ঢোকা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। অথচ এই দেশগুলো, ওই যে 48টা দেশ যারা খেলবে, এই দেশগুলোর ভিতরে অনেকগুলো দেশ এমন পাওয়া যাবে যারা লোক দিয়া এবং অর্থ দিয়া মুসলমান বিভিন্ন দেশে হামলা করার জন্য, আক্রমণ করার জন্য, বোম্বিং করার জন্য সহযোগিতা করতেছে। ফিলিস্তিনে মানুষ মারতেছে, সিরিয়াতে মারতেছে, এরকমভাবে কাশ্মীরে মারতেছে, পাকিস্তানে, আফগানিস্তানে হইতেছে, এরকম এই যে আপনার লেবাননে হইতেছে, লেবাননে ভয়াবহ হামলা হয়েছে ওই দিন। এই যে হামলাগুলো হইতেছে আমেরিকার নেতৃত্বে, আমেরিকাকে অর্থ দিয়া এবং সামরিক সদস্য মানে সেনা সদস্য দিয়া সহযোগিতা করতেছে এই 48টা দেশের ভিতরে অনেকগুলো দেশ পাওয়া যায় যারা আমাদের মুসলমান ভাইদেরকে মারতেছে, বোম্বাইরা মারাত্মকভাবে ক্ষতি করতেছে। আমরা ওই সমস্ত দেশকে সমর্থন করে নিজের অর্থ, নিজের সময়কে তাদের পিছনে ব্যয় করতেছি। মানে হচ্ছে আমার হুঁশ নেই, আমি বেহুশ হয়ে চলতেছি। তা হাসরের ময়দানে সেটা আফসোস করে বলবে, আঙ্গুল কামড়াইতে কামড়াইতে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি রাসূলের পথে চলতাম, রাসূলের পথ অনুসরণ করতাম, কতই না ভালো। আরও বলবে, ইয়া ওয়াইলাতা, আরও আফসোস, লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, অমুককে যদি, খলিল মানে বন্ধু, অমুককে যদি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো। বন্ধুর মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়ায় যদি বন্ধুরা সত্যিকারের বন্ধু না হয়। আপনারা কয়েকদিন আগের একটা ঘটনা দেখছেন, রাত 12টার সময় এক বন্ধু আরেক বন্ধুকে বাড়ি থেকে ডেকে এনেছে যে বন্ধু চলো বাইপাসে, হাইওয়েতে খালি রাস্তা আসছে, ওখানে রাত্রিবেলায় গিয়ে রেস করতে, ওই যে রেসে মোটরসাইকেলে প্রতিযোগিতা করে না, প্রতিযোগিতা করতে গেছে। এরপরে মর্মান্তিক ঘটনা আপনারা শুনছেন হয়তো অনেকে। এই যে ছেলেটা যেন মারা গেছে, আল্লাহ তাআলা মাফ করুক তার গুণাগুলোকে, সে তো মারা গেছে, কিন্তু তার পিতা মাতার জন্য কি পরিমাণ কষ্ট সে রেখে গেছে চিন্তা করে। একটা সন্তান হারাইলে পিতা মাতা যারা জীবিত এদের কি পরিমাণ কষ্ট হইতেছে। বিয়ে করছে 2 মাস আগে, তার বউটা তো একবার নববধূ, এই যে বিধবা হয়েছে, মেয়েটার জিন্দিগির কি দশা। এখন যে বন্ধু রাত 12টার সময় ডেকে নিছে, এই বন্ধুটা কোন প্রকৃতির বন্ধু? এটা কি তার জন্য উপকারী না অপকারী? চিন্তা করা দরকার যে এটা কোন রকমের বন্ধু যে রাত্রে 12টার সময় ডেকে নিছে মোটরসাইকেলের প্রতিযোগিতা করবার জন্য। মানে এই খবরটা যদি সঠিক হয়ে থাকে আর কি, অনেক রকমের কথাবার্তা আসতেছে, কোনটা সঠিক আমি জানি না, এটা সঠিক হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমার ঘটনা ঘটে তো। বন্ধু ডেকে নিছে এত গভীর রাত্রিবেলায়, নেওয়া পরে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে। তো এরা আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হাসরের ময়দানে বলবে, আল্লাহ এটা বলতেছেন এখানে, হায় আফসোস, যদি আমি অমুককে বন্ধু না বানাইতাম তাহলে কতই না আমার জন্য ভালো হতো। এই জন্য বন্ধু বানাইতে হবে, আমার অনুসৃত ব্যক্তি হইতে হবে, আমি যাদেরকে মানি এমন হইতে হবে যারা আমার জন্য পরকালে বিশাল উপকার বয়ে আনবে, যারা আমার দুনিয়াতেও ক্ষতির কারণ হয়, পরকালেও ক্ষতির কারণ হয়। এমন বন্ধু আমার দরকার নাই, এমন নেতা নেত্রী, এমন অনুসৃত ব্যক্তিবর্গ আমার দরকার নেই। এই জন্য এই যে দৃশ্যগুলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বারবার বলছে, দেখছেন না কি অবস্থা? আওয়াজ শুনলে বোঝা যায় গাড়ি কি গতিতে চলতেছে। এবার পেপারে পড়লাম, প্রতিবার ঈদেই অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে। এবছর কুরবানির ঈদে সবচেয়ে বেশি মারা গেছে বাইক অ্যাক্সিডেন্ট। মানে যে সংখ্যায় মানুষ মারা গেছে এর ভিতরে 50 ভাগের বেশি হইতেছে কি অ্যাক্সিডেন্টে মারা গেছে, বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখানে একটা মোড় আছে, এখানে একটা মোড় আছে। এগুলো আমি যখন মোটরসাইকেলের কাগজ করতে গেছিলাম, একটা বই কইরা তারপর আমাকে যাইতে হয়েছিল পরীক্ষা দেওয়ার জন্য। তো এর ভিতরে লেখা আছে অন্ধ গলি কেমনে চলতে হবে, অন্ধ মোড়। অন্ধ মোড় মানে হচ্ছে কিছু কিছু মোড় আছে এরকম, আপনি মোড় ঘুরতেছেন কিন্তু ঘুরতেছেন যে ওই দিকে কি আছে না সব দেখা যেতেছে। এদিকে সোজা গিয়ে আপনি এদিকে ঘুরবেন বাম দিকে, কিন্তু বাম দিকের দৃশ্যটা আপনার কী হইতেছে, গ্রামে গঞ্জে ক্ষেতের মাঝখানে আসে না, রাস্তা গেছে একদিকে ঘুরছে, তো ঘুরলেও ওইদিকে কী আছে সব দেখা যায়। আর কিছু মোড় আছে আপনি এদিক থেকে ওইদিকে ঘুরবেন, ওই পাশে যে কী আছে কিচ্ছু দেখা যায়। যেমন আমাদের এই মুখটা ধরে, এখান থেকে কেউ সোজা গিয়ে যদি বাম দিকে ঘুরতে যায়, বাম দিক থেকে কোনো গাড়ি আসতেছে কিনা এটাকে দেখা যায়,
দেখা যায়, এটাকে বলে অন্ধমূর। অন্ধমূরে কেমনে গাড়ি চালাইতে হবে এই নিয়মটা ওই বইয়ে লেখা আছে। এই ধরনের অনেক কিছু লেখা আছে। আমাদের ছেলেপেলেরা, বিশেষ করে যুবক ছেলেরা বেশিরভাগ সেই বইগুলো পড়েও না, দেখেও না, এবং সেইগুলোকে মানারও চেষ্টা করে না। এতে করে কি হয়, সে তো মারাই গেছে, কিন্তু পিতামাতার জন্য এক বিশাল কষ্টের বোঝা রেখে গেছে। একবারে টপ্পকে যুবক ছেলেটা মারা গেছে, এটা পিতামাতার জন্য বিশাল কষ্টের ব্যাপার না? আল্লাহ তালা তার পিতামাতাকে এটাকে সইবার তৌফিক দান করুন। এই যুবকটাকেও আল্লাহ তালা মাগফিরাত দান করুন। কিন্তু এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, এবং এই চিত্রগুলো আল্লাহ তালা কুরআনুল কারীমে আমাদেরকে দেখাইছে। সূরাতুস সাবা নামে একটা সূরা আছে, মামা সাবা নামে কোরআন একটা সূরা আছে। এই সূরার 31 আর 32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তালা বলছেন, এটা আসর ময়দানের আর একটা চিত্র। সাবা নামে আপনার পরিচিত কেউ আছে? ও আপনার মেয়ে না? আচ্ছা। ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম। এ পাঠক, তুমি যখন দেখবে জালেমরা তাদের প্রতিপালকের সামনে দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়াবে? প্রতিপালকের সামনে। কোথায়? হাশরের ময়দানে, আল্লাহর আদালত। হাশরের ময়দানে আল্লাহর আদালতে জালেমদেরকে যখন তুমি দেখবে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আছে। জালেম মানে কারা? জালেম মানে কারা? যারা গুনাহ করছে। জালেম মানে যে গুনাহ করছে, যারা যে একটা দল অন্যের উপরে, এটা তো আছেই জুলুম করা জালেম। কোরআন শরীফে বেশিরভাগ যে ব্যবহার হয়েছে জালেম, এটা হলো নিজের উপরে নিজে জুলুম করছে। গুনাহ করছে মানেই হলো কি? জুলুম করছে। আল্লাহ বলতে জালেমরা তাদের প্রতিপালকের সামনে দাঁড়ায় থাকে। ওইখানে দুইটা দল, ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিল কাউল, এক দল আরেক দলকে বলবে, ওই যে অনুসরণকারী আর অনুসৃত। কে বলবে? বলে যারা অনুসরণকারী তারা বলবে অনুসৃত ব্যক্তিবর্গ যারা, যাদেরকে তারা মানত, যাদের কথায় চলতো, এদেরকে বলবে লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। দুনিয়াতে তোমরা যদি না থাকতা, তোমাদের কথায় যদি না চলতাম না, তাহলে লাকুন্না মুমিনিন, আমরা প্রকৃত ঈমানদার হইয়া দুনিয়াতে চলতে পারতাম। তোমাদেরকে মানার কারণে আমরা কি করতে পারি না? ঈমানদার, প্রকৃত ঈমানদার হতে পারি না। ওই যে নেতার কথা মতো চলতে গিয়া এটা করছে, ওটা করছে, বিভিন্ন রকমের কথাবার্তা করছে, কাজ কারবার করছে, এখন হাশরের ময়দানে বুঝে আসছে, কিন্তু ওই উপলব্ধিতে আর কোনো কাজে আসবে না। ওখানে দোষারোপটা করবে, তোমরা না থাকলে আমরা কি হইতাম? প্রকৃত ঈমানদার হইতাম। তখন যারা নেতা তারা বলবে, ক্বালাল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদঈফু, অনুসরণকারী দুর্বলদেরকে বলবে, এই আনাহনু সাদাদনাকুম আনিল হুদা, আমরা কি তোদেরকে হেদায়েতের উপরে চলতে না করছিলাম? এটা তো ঠিকই। বলেন কোন নেতা আছে তার কর্মীকে বলে তুই নামাজ পড়িস না? এটা বলছে কোনো দিন? নামাজ পড়িস এটা তো বলেন নাই। এটা তো বলবে না তুই রোজা রাখিস না, বলছে কোনো দিন? এটা তো বলেন নাই। বলবে আমি তো তোমাদেরকে বাধা দিই নাই, এটা যা এখন যখন তোমাদের কাছে আসছি। এটা ঠিক যে নেতা নেত্রীরা অনুসারীদেরকে ভালো কাজ করলে সেটা বাধা দেয় না, কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের অন্যায় কাজ আদেশ দিয়ে করায়। এখন তারা ওখানে বলবে বাল কুনতুম মুজরিমিন, তোরা নিজেরাই অপরাধী ছিল, আমরা তোদেরকে মন্দ কাজ করতে বলিনি। তখন অনুসারীরা আবার বলবে, ওয়াকালাল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু বাল মাকরুল লাইলি ওয়ান নাহারি ইয তা'মুরুনানা, আপনারা দিন রাত বিভিন্ন ষড়যন্ত্র করতেন, আর এই ষড়যন্ত্রগুলো আমাদেরকে দিয়ে বাস্তবায়ন করাইতেন। এরকম বহু ঘটনা আছে না? তারা যেমন তার হরতালের ঘোষণা দেওয়া, একবারে কেন্দ্র থেকে হরতালের ঘোষণা দেওয়া হইল, হরতাল। কারণ একবারে কেন্দ্রীয় নেতা প্রয়োজন আছে রাস্তায় নামে, কিন্তু সারা দেশে নেতা কর্মীরা রাস্তায় নেমে ভাঙচুর হট্টগোল করতেছে, এদের বিরুদ্ধে মামলা হইতেছে, এদেরকে পুলিশ গুলি করতেছে, বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতির শিকার হইতেছে না? হইতেছে না? শিকার হইতেছে। তো এরা বলবে যে আপনারা দিনে রাত্রে ষড়যন্ত্র করতেন, আমাদেরকে হুকুম করতেন, এই কারণে আমরা ভালো কাজ করতে পারি না, বরং আন্নাকফুরা বিল্লাহি ওয়া নাজআলা লাহু আন্দাদা, আমরা আল্লাহ পাকের নাশকরি করছি, আল্লাহ পাকের নাফরমানি করছি, আল্লাহকে অস্বীকার করছি। ভালো কাজ না করা মানেই হলো আল্লাহ পাকের নাফরমানি, গুনাহের কাজ করা মানেই আল্লাহ পাকের নাফরমানি করা। এইভাবে তারা একে অপরকে দোষারোপ করতে থাকবে। সর্বশেষ আল্লাহ বলেন যে ওয়াজআলনাল আগলালা ফি আ'নাকিল্লাযীনা কাফারু, আমি কাফেরদের গলার ভিতরে শিকল পরায় দেব, শিকল পরায় দেব জাহান্নামে রেখে দেব। এই জন্য আজকে এখানে আমাদের যে আয়াত দুইটা সূরা বাকারা, মনে রাখবেন, নিজেরাও পড়তে পারেন বাসায় গিয়ে, আয়াত দুইটা তর্জমাটা হুবহু পড়ে দেখতে পারেন, সংক্ষিপ্ত তাফসীর পড়ে দেখতে পারেন। সূরা বাকারায় 166 এবং 167 নম্বর আয়াতে কারিমা। এখানে
অনুসৃত এবং অনুসরণকারী এই দুই দলের চিত্র আল্লাহ পাক তুলে ধরে দেখাইছেন আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্যে। আমি যেন যাকে তাকে আমার অনুসরণীয় ব্যক্তি না বানাই, আমি যেন যাকে তাকে আমার মান্য ব্যক্তি না বানাই, বরং আমি এমন কাউকে মানব যে নাকি আল্লাহ নবী বলেন যে ইউযাক্কিরুকুমুল আখিরা, তোমাকে পরকালের কথা স্মরণ করাওকে, তোমাকে পরকালমুখী বানাবে, তোমার পরকালে ক্ষতি হয় এমন কার্যকলাপ থেকে তোমাকে যে ফেরাবে, তুমি তাকে মান্য করো, তাকে অনুসরণ করো, তাহলে তোমার দুনিয়াও সুন্দর হবে, পরকালটাও কী হবে সুন্দর। আর নতুবা দুনিয়াও পেরেশান হবে, আর পরকালের চিত্র তো আল্লাহ দেখাইছেন, এই জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেখান থেকে আর বের হতে। আপনারা কয়েকদিন আগে একটা ঘটনা শুনছেন আমাদের নেত্রকোনাতেই, একটা ছেলে একজনকে জবাই করে হত্যা করছে আর দুইজনকে আহত করছে। আর যে এই ঘটনা ঘটাইছে তাকে একবার স্পট থেকে গ্রেফতার করা হয়েছে, ধরা হয়েছে, ধরে তাকে নেওয়া হয়েছে জেলখানায়। আর সেই জেলখানায় গেছে, 3 বেলা ওখানে খাওয়া দাওয়া করবে, জেলখানার থেকে যে খাবার দেওয়া হয় এগুলো দিবে। আচ্ছা বলেন, সে যে জেলখানায় গেছে, বাকি যে জিন্দিগিটা 20-25 বছর যাই লাগে বিচার বাংলাদেশের হইতে, এটা তার কি শান্তিতে কাটবে না পেরেশানির ভিতর দিয়ে কাটবে? একটা ঘটনা ঘটাইছে একদিন, তার ঘটনা ঘটাইতে খুব বেশিক্ষণ লাগছে না। এখানকার যে বিবরণগুলো দেখা গেছে অল্প সময়ের ভিতরে সে ঘটনা ঘটাইছে, কিন্তু সারা জিন্দিগির জন্য পেরেশানি কিনে ফেলছে। শুধু তার নিজের না, আপনি চিন্তা করেন তার পিতামাতা আছে, বুড়া পিতামাতা, তাদের কি পরিমাণ পেরেশানি হইতেছে। হ্যাঁ, সন্তানও আছে, বউ বাচ্চা বিয়ে করছিল না, বাচ্চাও আছে, বউ বাচ্চাও আছে। এই বউ বাচ্চার কী দশা হবে? তার বয়স খুব বেশি নয়, কিন্তু এখানে নামাজ পড়তো, জুমার নামাজ পড়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুমার নামাজ পড়তো আর কি। এখন এই যে একটা অপরাধ করছে, এই অপরাধটার কারণে এখন কী পরিমাণ পেরেশান হবে আপনি চিন্তা করেন। পিতামাতা যতদিন জীবিত, যদি ঈদের দিন ঈদও আসে, ঈদের দিন সামনে পোলাও গোস্ত দেওয়ার পরেও পিতামাতা তো এই পোলাও গোস্তের অশান্তি দেখাইতে পারবে না। তার তো সন্তানের কথা মনে করবে, সন্তান তো কোথায়? জেলখানায়। তার বউ বাচ্চার জিন্দিগি কেমনে পারবে? এরা তো কম বয়স্ক, নিজেই তো একটা কম বয়স্ক ছেলে। এই যে গোটা জিন্দিগিটা পেরেশানির ভিতরে পড়ছে, একটা গুনাহের কারণে। এখানে যদিও মানে শোনা গেছে আরেকটা গুনাহ এখানে আছে, মূল গুনাহ যেটা নেশা, আরেকটা হচ্ছে হত্যা বা কতল। এই হত্যা বা কতল বলেন, নেশা বলেন, সব রকমের গুনাহগুলোই মানুষের জিন্দিগিতে মূলত পেরেশানিটাই আনে। এগুলো কখনোই মানুষের জিন্দিগিতে কি আনে না। অনেক সময় মানুষ বলে হুজুর পেরেশান এই কারণে নেশা করি, এই কারণে সিগারেট খাই, এটা একটা ভুল কথা। এগুলো কইরা বড় কারণে যে কী হইতেছে, বেশি পেরেশান হচ্ছে। বাংলাদেশের বিচারের যে অবস্থা, এই বিচার কার্যকর হইতে 20 থেকে 25 বছর লাগবে কমপক্ষে, আরও বেশিও হতে পারে। বছরের হয়তো বা তার মামলা তলে পুরাতে কোটিয়ার নাই, খবর নাই, জানা নাই, এতটা যেহেতু এটা সারা শব্দ নাই, এমনও হইতে পারে আরও দীর্ঘদিন যাবে। এই যে পেরেশানি, এটা হচ্ছে মন্দ সঙ্গের কারণে। এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ সতর্ক করছেন। হাদিসে পাকের মধ্যে নবীজি বলছেন, একটা আলিহা করে বলে শেষ করি। নবীজি বলেন যে ইন্নামা মাসালুল জালিসি সালিহ ওয়াল জালিসি সু, ভালো বন্ধু অথবা যাকে মানা হয়, অনুসরণ করা হয়, এ যদি ভালো হয় তার দৃষ্টান্ত কীরকম হবে, আর মন্দ বন্ধু অথবা মন্দ নেতা নেত্রী যাদেরকে মানা হয় এরা যদি মন্দ প্রকৃতির হয়, এর দৃষ্টান্তটা কীরকম হবে? নবীজি বলেন যে ফাহামিলুল মিসকি নাফিকুল কির, আতর বহনকারীর মতো, আর একজন হচ্ছে কামারের হাপড়ের ভিতরে যে ফু দিয়ে ওই ফুৎকার দেনেওয়ালা ব্যক্তির মতো। ভালো বন্ধু এবং যাকে অনুসরণ করে তিনি যদি সৎ কর্মী হয়ে থাকেন, সৎ হয়ে থাকেন, নেককার হয়ে থাকেন, এর দৃষ্টান্ত আতর বহনকারী ব্যক্তির মতো। মন্দ বন্ধু আর মন্দ অনুসরণীয় ব্যক্তি, সে হচ্ছে ওই কামারের দোকানে হাপড়টার ভিতরে যে ফু দিতে থাকে ওই ব্যক্তি। নবীজি বলতেছেন, বন্ধু যদি ভালো হয়, নেতা যদি ভালো হয়, অনুসরণীয় ব্যক্তি যদি তোমার জন্য ভালো হয়, তাহলে কী হবে? ইম্মা আইয়ুহদিয়াকা মিনহু, হতে পারে সে ওই আতর থেকে তোমাকে কিছুটা আতর হাদিয়া দিবে, অথবা তোমাকে হাদিয়া দিল না, বা ইম্মা আন তাবতাআ মিনহু, তুমি সেখান থেকে কিছুটা আতর টাকা দিয়ে কিনে নিবা, অথবা ওই আতরওয়ালা থেকে তুমি যদি কিনতেও না পারো, হাদিয়াও না দে, যতক্ষণ তার কাছে থাকবা, ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, কিছুটা সুগন্ধি হলে তুমি পাইবা। যেমন আতরের দোকানের কাছে গেলে যদি আতর নাও কিনি, কিছুটা গন্ধ পাওয়া যায় না, যায় না। কারণ আমার বন্ধু যদি সৎকর্মশীল হয়, আমার অনুসরণীয় ব্যক্তি, আমি যাকে মানি, আমি যাকে অনুসরণ করি, সে যদি ভালো হয়, কোনো না কোনোভাবে আমি তার কাছ থেকে ভালো জিনিস পাইব। নবীজির হাদিসের উদ্দেশ্য হলো এইটা, ভাই তুমি আতর কিনবে অথবা আতর হাতিয়া পাবে, গুণা না হলে সুগন্ধি হলে পাবে। আর মন্দ বন্ধু যদি হয়, এটা হচ্ছে ওই হাপড়ওয়ালার মতো, হয় ইম্মা আইয়ুহরিয়াকা সিয়াবাক,
কামারের দোকানে বয়ে থাকবেন, আগুনের ইয়াগুলো ফুলকিগুলো উড়ে এসে আপনার কাপড়ে লাগলে হয় কাপড় পুড়ে যাবে, আর নতুবা সে আপনার গায়ে আগুন লাগাই দিতে পারে, আগুন লেগে দিতে পারে। এইটাও যদি না হয়, অন্তত ওই দোকানের কিছু দুর্গন্ধ হলেও আপনার নাকে আইসা লাগবে। সুতরাং আমার বন্ধু যদি খারাপ হয়, আমার অনুসরণের ব্যক্তি যদি খারাপ হয়, তাহলে কিছু না কিছু খারাপই, কিছু না কিছু ক্ষতি তার কারণে আমার দ্বারা হবে, আমার মধ্যে হবে। এই জন্য নবীজি বলছেন, বন্ধু নির্বাচন করার সময়, অনুসরণীয় ব্যক্তি নির্বাচন করার সময় ওই হাপরওয়ালার মতো না, বরং আতরওয়ালার মতো বন্ধু আর নেতা নির্বাচন। এই জন্য আজকে আমরা দুইটা আয়াত এখানে তরজমা পড়লাম, সংক্ষিপ্ত তাফসীরও পড়লাম। এখান থেকে আমাদের শিক্ষণীয় মূল বিষয়টা এইটাই, একটাই শিক্ষণীয় বিষয় আমরা যদি ধরে নিই, সেটা হচ্ছে এই দুনিয়ার যত সম্পর্ক আছে সম্পর্কগুলো পরকালে আর থাকবে না। কারণ হাসরের ময়দানে এখানে অনুসৃত ব্যক্তি আর অনুসরণকারী ব্যক্তি, এই দুই দলের বাদানুবাদ হবে, তর্ক বিতর্ক হবে আল্লাহ পাকের আদালতে দাঁড়াইয়া। অনুসৃত ব্যক্তিরা অনুসরণকারী কর্মীদেরকে পুরো অস্বীকার করবে, এদের সাথে আমাদের কোনো কি ছিল না সম্পর্ক। অথচ এই নেতাদের কারণে তারা দুনিয়াতে বহু রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে বড় বড় কী করছে, কাজ করছে, সবগুলোকে অস্বীকার করে বসবে। যেহেতু অস্বীকার করবে, সুতরাং আমি দুনিয়াতে কাকে বন্ধু বানাবো, কাকে অনুসরণ করব, এটা আল্লাহ এবং তার রাসূলের হেদায়েত মোতাবেক, তার নির্দেশনা অনুযায়ী আমাদের নির্বাচন করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে 2 নম্বর শিক্ষণীয় হিসেবে এটা নেওয়ার তৌফিক দান করুন। মন্দ যত কাজ আমরা দুনিয়াতে করি, এই সমস্ত মন্দ কাজ কাল কিয়ামতের ময়দানে আমার জন্যে ভয়ঙ্কর রকমের আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। আপনাদের অন্যায় থেকে দেখেছি এরকম আফসোস, ক্রোধে রাগে নিজের আঙ্গুলগুলো নিজে কী করতে থাকবে, কামড়াইতে থাকবে, রাগের চুলে কামড়াইতে থাকবে, কত ভয়ঙ্কর আফসোসের কারণ হবে। এবং 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, যে এই ধরনের অপরাধী যারা অপরাধ করতে করতে গিয়ে মারা যায়, এরা আর জাহান্নাম থেকে কী হতে পারবে না, এর হতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সৎ বন্ধু এবং যাদেরকে মানলে আমাদের পরকাল সুন্দর হবে, দুনিয়া সুন্দর হবে, সকল প্রকার পেরেশানি থেকে মুক্ত থাকা যাবে, এমন নেতা গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।